লুটপাট করে কেউ ক্ষমতায় বেশি দিন থাকতে পারে না। যারা রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে, পুরো দেশের এজেন্সিদের ব্যবহার করে বাংলায় লুট চালিয়েছে, যেদিনকে কেন্দ্র সরকার ক্ষমতা থেকে যাবে বা যেদিনকে এদের লোকসভা ভোটে পরাজয় হবে, সেদিনকে বাংলার গদিটাও মানুষের রায়ে এক রাতে চলে যাবে, এই বিশ্বাস আমি রাখি। আমাদের অস্ত্র হলো আপসীন লড়াই, আমাদের অস্ত্র হলো আমাদের হার না মানার মানসিকতা। এই একতাই আমাদের সব থেকে বড় ঢাল। আমি আপনাদের সকলকে অনুরোধ করছি, একে অপরের হাত শক্ত করুন। বাংলার মানুষ জানেন তৃণমূল কংগ্রেসের কর্মীরাই তাদের একনিষ্ঠ কর্মী এবং তাদের বিপদে আপদে প্রকৃত বন্ধু। আপনারা আবার মাঠে নামুন। আমাদের যে পার্টি অফিসগুলো জোর জবরদস্তি ভেঙে দেওয়া হয়েছে, সেই পার্টি অফিসগুলো পুনরুদ্ধার করুন। হাইকোর্টে ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছে, আপনারা জানেন, এবং সেখানে যে পিটিশন ফাইল হয়েছে, আজকে হাইকোর্ট মহামান্য বিচারপতিরা তারা রায় দিয়েছে যে যারা ঘরবাড়ি ছাড়া, যাদের দোকানে ভাঙচুর হয়েছে, যাদের বাড়িতে হামলা হয়েছে, যারা এলাকা ছাড়া, ঘর ছাড়া, গ্রাম ছাড়া, পাড়া ছাড়া, তাদের সবাইকে আগামী দিন প্রশাসনকে বাড়িতে ফেরাতে হবে। যারা লুট করে ক্ষমতায় এসছে, যারা মানুষের ম্যান্ডেটকে ম্যানিপুলেট করে ক্ষমতায় এসছে, তারা ক্ষমতায় বেশি দিন টিকবে না। আমি বিশ্বাস করি সত্যিটা মানুষের কাছে যথা সময়ে উন্মোচিত হবে এবং সঠিক তথ্যটা মানুষের কাছে উপস্থাপিত হবে। যারা জোর জবরদস্তি কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগিয়ে, কেন্দ্রের অফিসারদের কাজে লাগিয়ে, মাইক্রো অবজারভার কেন্দ্রের, কাউন্টিং সুপারভাইজার কেন্দ্রের, কাউন্টিং হলে যারা আছে তারা কেন্দ্রের, আর বাইরে যারা গার্ড করছে কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রের, এবং একাধিক জায়গায় যেখানে সারা দিন ধরে ভোট হয়েছে, মেশিনে যেখানে 60%, 65%, 50%, 55% চার্জ রেকর্ড হয়েছে, আমাদের কাছে তথ্য রয়েছে, সেই মেশিন কাউন্টিং হলে আনার পর দেখা যাচ্ছে 96%, 97% চার্জ। আমি তৃণমূল কর্মীদের বলবো, এর জবাব মানুষ আগামী দিন দেবে, ভরসা রাখুন মানুষের উপর।